মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? তুমি মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? কি করবে মানে লাঠি জুড়ি কিছু থাকলে দাও পিটনি। আরে বুঝলাম না, লাঠি গেলে গিয়া লাঠি খেলে মানে আপনি কি প্রশ্ন করছেন? এটা কোনো মানে হয়? এটা কোনো প্রশ্ন? এটা এটা প্রশ্ন না। তো এটা কি ধরনের প্রশ্ন? এটা আপনি নেগেটিভ ভাবে কথাটা বলতেছেন, তাই নেগেটিভ না এটা? নেগেটিভ কই বললাম আমি? মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? আপনার কি সবসময় ভাই ভালো প্রশ্ন করেন আপনি। এবার যান, এদিকে যান, আমাদের কাছ থেকে যান। আমরা একটু গল্প করতেছি, দাঁড়ায় গল্পটা করতে সুযোগ দিন। ভাই আগে মাথা ঠান্ডা করেন, আমি একটু আপুর সাথে কথা বলি। আপনি আরে আমার কাছে অনুমতি নিতে বলবেন আপনি। আমার আমার কাছে অনুমতি নেবেন না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি গুগলি নিয়ে। আজকে আমার পাশে যে কুপোতকে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু তাদের সাথে আমরা খেলবো। কি খেলবো আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন। আজকে আমরা ধাঁধা খেলবো, আর আমাদের চ্যানেলটা একটা ধাঁধার চ্যানেল, সেটাও আপনারা খুব ভালো করে জানেন। আর আমাদের ধাঁধার সঠিক উত্তর দিতে পারলেই তারা কিন্তু পেয়ে যাবে 500 থেকে 2000 টাকা পর্যন্ত নগদ পুরস্কার। তো প্রথমেই আমরা এই কুপতির পরিচয় নিয়ে কথা বলবো। তারা কোথায় থাকে, তাদের নাম কি, তাদের বাসা কোথায়, কথা বলে দেখি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ার নাম কি? আমার নাম মোহাম্মদ হযরত আলী ভাই। হযরত আলী ভুইয়া। আপনার নাম? আমার নাম মিম। মিম। আপু, ওই যে সামনে আমাদের ক্যামেরা, একটু ক্যামেরার দিকে তাকান। অনেক দর্শক আপনাদের দেখছে। আপনারা যে আমাদের খেলায় অংশগ্রহণ করছেন, মানে খেলায় অংশগ্রহণ করছেন, আমরা একটা ধাঁধার চ্যানেল থেকে আসছি। ও আচ্ছা। আমরা একটা গেমস খেলবো আপনাদের সাথে। আপনাদের সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। আর এই 30 সেকেন্ডের ভিতরে যদি আপনারা সঠিক অ্যান্সার দিতে পারেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন 500 থেকে 2000 টাকা পর্যন্ত নগদ পুরস্কার। তো আপনারা কি আমাদের সাথে খেলবেন? না ভাই, কিন্তু আচ্ছা ঠিক আছে। প্রথমে জেনে নিই, ভাই কি করেন? তো আমি ছোট টাকা চাকরি করি। চাকরি করেন? আপনি? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। এই ভাই, এই মাল কেমনে বড়াইলেন? ভাই এই মাল পড়াইছে অনেক কষ্ট করে। আপনার কাছে আমার বলতে হবে আমার স্বামী স্ত্রীর বিষয়। ও আচ্ছা ঠিক আছে, সেই কথাটা নাই বললেন। ভাই তাহলে সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে। এখানে কি করতে আসছেন? তো পার্কে ঘুরতে আসছি। ভাই হাত সামনে রাখেন, সমস্যা নাই। আপনি একটা স্মার্ট বয়, আপনার দেখতে অনেক কিউট লাগতেছে। আর ভাবি কিন্তু আরো বেশি কিউট লাগে। হ্যাঁ অবশ্যই, আপনাদের মধ্যে যে একটা ভালোবাসা আছে সেটা দেখেই বোঝা যায়। আচ্ছা ভাই, এত কথা বাদ দিয়ে কি বলবেন? কি প্রশ্নটা করে ফেলেন। না, একটু প্রশ্নটা করি আর কি। আপনাদের সময় থাকবে 30 সেকেন্ড, আমি আবার বলে দিচ্ছি। আর তার চেয়ে বড় কথা হলো যে অবশ্যই পজিটিভ দিক চিন্তা করে আপনারা কিন্তু উত্তরটা দিবেন। বলেন। বুঝতে পারছেন? বলেন। বলবো বলেন। বলবো নাকি? বলেন ভাই। আচ্ছা, মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? তুমি মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? কি করবে মানে লাঠি জুড়ি কিছু থাকলে দাও পিটনি। আরে বুঝলাম না, লাঠি গেলে গিয়া লাঠি খেলে মানে আপনি কি প্রশ্ন করছেন? এটা কোনো মানে হয়? এটা কোনো প্রশ্ন? এটা প্রশ্ন না। তো এটা কি ধরনের প্রশ্ন? এটা আপনি নেগেটিভ ভাবে কথাটা বলতেছেন, তাই নেগেটিভ না এটা? নেগেটিভ কই বললাম আমি? মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? আপনার কি সবসময় ভাই ভালো প্রশ্ন করেন আপনি। এবার যান, এদিকে যান, আমাদের কাছ থেকে যান। আমরা একটু গল্প করতেছি, দাঁড়ায় গল্পটা করতে সুযোগ দিন। ভাই আগে মাথা ঠান্ডা করেন, আমি একটু আপুর সাথে কথা বলি। আপনি আরে আমার কাছে অনুমতি নিতে বলবেন আপনি। আমার আমার কাছে অনুমতি নেবেন না। না ঠিক আছে, আপনার ওয়াইফ তো কথা বলবে আমার সাথে, কি কথা বলবেন না? ঠিক আছে বলতেছি, কিন্তু কি ধরনের আপনি প্রশ্নটা করতেছেন? আচ্ছা। যে স্বামী স্ত্রীর মানে নেগেটিভ কেন মনে হলো? আপনার কোন জায়গা সবসময় ভিজা থাকে? আপনি নিজে বলতেছেন যে কোন জায়গা সবসময় ভিজে থাকে, এটা কি নেগেটিভ না? মানে আপনি কি মনে করছেন যে আপনার কোন জায়গা সবসময় ভিজা এই থাকে? তুমি বলো তো কিছু। ভাই আপনি আমার কাছে অনুমতি নিতে বড় প্রশ্ন করেন কেন? আমাকে আগে জিগাইবেন, তারপর ওনাকে প্রশ্ন করবেন। না, খেলায় তো দুইজনই অংশগ্রহণ করছে। ঠিক আছে, আপনার এই কথা কুকথা বলে আমার ফ্যামিলি মানে নেবে। একটু সামনে দাঁড়ান ভাই, আমি ক্যামেরা দর্শক আপনাদের দেখছি, আপনারা খুব ভালো করে জানেন। আচ্ছা একটু চেষ্টা করেন। আমি আবারও বলছি, মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে? আপনি পজিটিভ দিকে চিন্তা করেন, নেগেটিভ না। পজিটিভ দিক দিয়ে চিন্তা করে আপনি অ্যান্সারটা দেন, আমার মনে হয় আপনারা পারবেন। হতে পারে। তোমাদের কোন জিনিস সবসময় ভিজে থাকে একটু বলো, আমাকে বললাম, ওকে বলে না। আচ্ছা এটা কি মানে আপনি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো কি সবার কি ভিজা থাকে নাকি শুধু মেয়েদেরটাই? এটা হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেরটাই ভিজা থাকতে পারে। দুজনেরটা। এটা কি
সব সময় সবসময় ভিজা থাকে। হাত তো শুকনো দিয়ে দাও, কাজ করি না। না না না, হাত তো এখন শুকনা আছে। একটু শুকনো থাকে ভিজা থাকে তো প্রশ্নটা আরেকবার বলেন তো ভাই। কথা হলো যে মেয়েদের কোন অঙ্গ সবসময় ভিজা থাকে, মানে ভেজা আর কি, যেটাকে বলে ভিজা ভেজা যেটাই বলেন, এক একদিন এক একভাবে বলে। জিহ্বা। জিহ্বা? আপনার জিহ্বা এখন ভিজা? হ্যাঁ দেখো তো, ওই দেখো, ক্যামেরার সামনে দেখো, ওদের ক্যামেরা দেখো। ওরা হ্যাঁ তো ভিজা ভাইয়া, সবসময় এটা ভিজা আপনারও থাকে? ভিজা থাকে। সবসময় ভিজা থাকে? হ্যাঁ। আমারটা তো শুকনা। না ভাই আপনারটাও ভিজা আছে, ভিজা, একটু আপনি হলেও ক্যামেরার ভিজা সামনে আছে। ফলো করেন, দর্শককে দেখবে। এই দেখেন, হ্যাঁ, তাহলে মিমাবু আপনি একটু দেখান তো দর্শকরা যে আপনার জিহ্বা হ্যাঁ, ভিজা কিনা। যাই হোক সেটা সত্য, সেটাই ও তো দেখাইলো একই কথা। তাই ভিজা? হ্যাঁ ভিজা। আপনার কি মনে হয় হ্যাঁ ভিজা? ভিজা, জিহ্বা? জিহ্বা। শিওর? শিওর, তাহলে লক করে দেবো। লক করে দেন। দর্শক পুরস্কার দর্শক ভাই, আমি তো এখনো যাই নাই। আগে আপনার পুরস্কার যে চাইতেছেন আপনারটা সঠিক হয়েছে কিনা আমরা এখনো দেখি নাই। আমরা আমাদের ক্যাটালগ দেখবো, তারপর আমরা বলবো। দেখেন, চান্স দেওয়া হলো। দর্শক ওনারা বলছে জিহ্বা, জিহ্বা সবসময় ভেজা থাকে। আমি প্রশ্ন করছিলাম মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে, আপু বলছে যে জিহ্বা সবসময় ভেজা থাকে। কি মনে হয়? যদি মনে হয় যে জিহ্বা ভেজা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের মনে হয় যে না অন্য কিছু ভেজা থাকতে পারে সেটাও আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে রাখবেন। তো আমাদের ক্যাটালগ দেখে আমরা যা বুঝলাম যে আপনারা খুবই খুবই কষ্ট করে সঠিক অ্যান্সারটা দিতে পারছেন। তো আপনাদের কেমন লাগতেছে এখন? খুব ভালো, খুব ভালো। খুব খুশি লাগতেছে? এখন টাকা না দিলেও চলবো? না ভাই, না ভাই আপনারা নিজে বললেন যে টাকা দিতে হবে। টাকা তাহলে আবার টাকা দিতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমাদের এখন একটা নতুন নিয়ম চালু হয়েছে। আগে আমরা হ্যান্ড ক্যাশ টাকা দিতাম, এখন আমরা টাকা দিই বিকাশের মাধ্যমে। তো অবশ্যই আপনার বিকাশ নাম্বারটা দিবেন, আমরা ক্যামেরাটা অফ করব, তারপর কিন্তু আপনাদের কাছ থেকে আমরা নাম্বারটা নেব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের নাম্বার কোনো পাবলিক হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। দর্শক ভালো থাকবেন।